বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু। ভাষা শহীদ স্মরণে, ভাষা শহীদ স্মরণে, ভয় করি না মরণে, ভয় করি না মরণে। নগর উত্তর ছাত্রলীগ, নগর উত্তর ছাত্রলীগ। নেতা মোদের শেখ মুজিব, নেতা মোদের শেখ মুজিব। মোদের নেতা শেখ মুজিব, মোদের নেতা শেখ মুজিব। বিমানবন্দর ছাত্রলীগ, বিমানবন্দর ছাত্রলীগ। মোদের নেতা শেখ মুজিব, মোদের নেতা শেখ মুজিব। বিমানবন্দর ছাত্রলীগ, বিমানবন্দর ছাত্রলীগ। জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু। তুমি কে আমি কে? বাঙালি 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 বাঙালি, তুমি কে আমি কে? তোমায় কথা দিলাম, স্বাধীনতা রাখবো, স্বাধীনতা রাখবো। তোমায় কথা দিলাম, তোমায় কথা দিলাম, স্বাধীনতা রাখবো। জয় বাংলা। এটা কি ছাগল লীগ নাকি? এখন দেখি রাত্রেবেলা আজকাল ছাত্রলীগ, ছাগল লীগ, মানে সংগ্রামী আওয়ামী লীগ, ওদের মিছিল হয়। খুশি হইলাম শুনে যে দিনে প্রচণ্ড রৌদ্র পড়ে বাংলাদেশে। কারণ রৌদ্র যদি পড়ে সুন্দর মানুষগুলো কালো হয়ে যায়, আর আওয়ামী লীগের গত 17 বছর কালা পোলাপাইনগুলো সাদা হয়ে গেছে। এত মাল পানি কামাইছে। তা এখন কি করবে তারা? কি করতেছে এখন? রাতে করে, কারণ এখন আর বেশি পরিশ্রম করা লাগে না। কারণ শেখ হাসিনা তো সফল প্রধানমন্ত্রী, তাই না? স্বৈরাচার সরি, এটা আসে না, সম্মানিত নেতৃত্ব আসে না, তারপর চলে আসে আর কি। তো যাই হোক, তো ছাত্রলীগ এখন আর আওয়ামী লীগ এখন রাত্রেবেলা প্রচুর মিছিল করে, যেখানে দেখবেন যে মানে জঙ্গল, যেখানে একমাত্র তারা যখন মিছিল করে শুধুমাত্র তাদের আওয়াজ তাদের কাছে যায়, অন্য কারো কাছে যায় না। আপনারা দেখবেন যতগুলা ওই আস্তে আস্তে জয় বাংলা বলে যে, যাতে করে অন্য কারো ঘুম না ভাঙে। তারা আবার ইসলামের মানে একেবারেই মানে শুভাকাঙ্ক্ষী, ইসলাম অনেক ফলো করে। আগে ফলো করতো না, আগে মানতো না, আগে মসজিদ মাদ্রাসা এগুলো ভাঙচুর করতো, এগুলো উৎখাত করে তারা ধরেন বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু প্রতিষ্ঠান করতো, আওয়ামী লীগের অফিস বসাইতো, এটা বসাইতো, এটা মানে মসজিদ মাদ্রাসা জায়গা যদি তাদের তো একটা অ্যালার্জি আছে। তো ওইখান থেকে এখন সরে এসে আলহামদুলিল্লাহ তারা ক্ষমতা হারানোর পর ইসলামের পথে চলে আসছে। তারা এখন কারো যেন ঘুম না ভাঙে সেজন্য আস্তে আস্তে স্লোগান দেয়, আস্তে আস্তে কথা বলে। তারপরে মানুষের অনেক সমস্যা হবে, মানে প্রতিবেশী এলাকা, সেজন্য তারা একদম জঙ্গলে চলে যাবে। চলে গিয়ে যেখানে একটা কাকপক্ষী নাই সেখানে আগুনের ধরে, এটা কি তাম্বুল না ইস্তাম্বুল, আগুনের ইস্তাম্বুলই বলি ধরেন আর কি, লুয়াফুয়া বলার দরকার নেই, আগুনের ওই ইয়াটা নিয়ে সেখানে মিছিল করে। তারা কতটা আদর্শবান একটা সংগঠন, কতটা রেসপেক্ট করে মানুষকে, ইসলামকে কতটা রেসপেক্ট করে, যার কারণে তারা আলহামদুলিল্লাহ মানে এতটা তারা কোরআন হাদিস ফলো করে যে যেটা আমাদের মুসলমান ভাইরা বর্তমান সময়ে যারা আছেন তারাও কিন্তু অত বেশি ফলো করেন না। তো এর জন্য আপনারা সর্বশেষ আমি একটা মুনাজাত করে দিই, আপনারা কি বলেন? যদিও আমি হুজুর না, তারপরে মনে হয় একটু তো জানি যে এইটুকু তো দোয়া করতে পারবো, আল্লাহ যেন ওদেরকে বেশি বেশি হেদায়েত দান করে, এরকম যেন ইসলামের জন্য কাজ করতে পারে, ইসলামের মানে খাদিন হতে পারে, খাদিনদার হতে পারে, দিনদার হতে পারে। এগুলো ছাড়া আমাদের আর কোনো দোয়া নেই। আমি তো আর অত শিক্ষিত না, অশিক্ষিত মানুষ। এদের জন্য দোয়া করলে আল্লাহ কবুল করবে কিনা জানি না, কারণ আল্লাহ কবুল করবে না, জালিম তো। তারপরেও যদি মানে জালিম হলেও এখন তো ভালো হয়ে গেছে, তো আল্লাহ তো মাফ করে দিতে পারে। এখন খালি ভুলে চুলে যদি ওনাকে যদি রহমতটা টুক করে পড়ার পরে চট করে উনি যদি বলে ফেলে ওনার এই বাংলাদেশের প্রতি অন্যায় অবিচার যা করছে এটা যদি স্বীকার করে ফেলে, তো যাই হোক, আসলে বেশি কথা বাড়াবো না। হ্যাঁ, ওনাদের অনেক রাত্র হয়ে গেছে, অনেক কষ্ট করছে, দিনে আবার ঘুমাবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জিন্দাবাদ শেখ হাসিনা, জিন্দাবাদ ইনকলাব, জিন্দাবাদ
যারা শহীদেরা আছেন তারা। আর এই যে তোমরা যে যাও অজু টজু করছো নাকি না, এই শহীদ মিনার এখন ধরেন লাঠি ছোটা মোমবাতি দিয়ে বানায়, তা আসো তোমরা, শহীদ মিনার আছে ওখানে চলে আসো, টেনশন করো না, তোমরা তো শহীদদেরকে তোমরা শ্রদ্ধা জানাইতেছো, 21-এ এত সুন্দর একটা প্রোগ্রাম, তোমাদেরকে ওয়েলকাম করি, তোমরা আসো মিনারে আসো। তোমরা পলায় থাকলে আমরা তোমাদেরকে পাবো কিভাবে, ধরবো কিভাবে, তাই না? তোমরা যে বাংলাদেশের একজন খাঁটি সোনার টুকরা ছেলে, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের খাঁটি সোনার ছেলে, তারা এখন এতটা আল্লাহ ভীরু হয়ে গেছে, এটা মানে অসম্ভব। আল্লাহ ভীরু হয়ে যাওয়ার কারণে তাদেরকে এখন দেখা যায় না, মসজিদ মাদ্রাসার আশেপাশে দেখা যায়, জমিনে দেখা যায়, চিপা চাপায় দেখা যায়, কিন্তু তাদেরকে ওপেনলি তাদেরকে দেখা যায় না, এটাই সমস্যা। তো দায়ে দোয়া করি আপনারা আসেন, মসজিদে আসেন, নামাজ পড়েন, আপনাদের ওই তাবলিগ আছে, জামাত ইসলাম আছে, তাদের কাছ থেকে একটা নসিহত নেন, বিএনপি বাদ দেন, আসেন, মাফ করতেছে, আসেন চলে আসেন। যাই হোক, আজকে এখানে ভিডিওটা শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সালাম আলাইকুম।